আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব ডিএলএড ইংলিশ থেকে। অনেকেই কিন্তু আমাকে এই ক্লাসটির জন্য রিকোয়েস্ট করেছো যে যারা বেশি পড়তে পারছো না তারা কিন্তু এই একটি কোশ্চেন পড়লে 3টি কোশ্চেন কভার করতে পারবে। দেখো, ডিসকাস দ্য এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার কোঠারি কমিশন অ্যান্ড এনসিএফ 2005। এই দুটো কোশ্চেনকে একসাথে কম্বাইন করে দিতে পারে যে কোঠারি কমিশনের মতে ওয়েস্ট বেঙ্গলে এলিমেন্টারি লেভেলে অর্থাৎ প্রাথমিক স্তরে কেমনভাবে ইংরেজি পড়াতে হবে, ইংরেজি পড়ানোর উদ্দেশ্য এবং লক্ষ্যটা কী। অথবা আসতে পারে ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাজ পার কোঠারি কমিশন অ্যান্ড এনসিএফ 2005। এই দুটো আসলে 16 মার্কসে আসার সম্ভাবনাটাই সব থেকে বেশি। ডিসকাস এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল, এটি 7 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের আনসার আমি একসাথে লিখে দিলাম, একটা পড়লেই তোমরা কিন্তু 3টি 16 7 মার্কস শুধু কোঠারি কমিশন এনসিএফ বা যদি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন ওয়েস্ট বেঙ্গল আসে, অথবা যদি শুধুমাত্র টিচিং ইংলিশ এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইয়ার ইন দ্য অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল আসে, তাহলেও একই উত্তর হবে। বা দুটো কম্বাইন করে যদি এই কোশ্চেনটি আসে 16 মার্কসে, তাহলেও কিন্তু একই আনসার হবে। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এই ইয়ারের জন্য। দেখো, এবার আনসারটি আমরা কি করে লিখব বলেছি। সবার প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, একটা ইন্ট্রো লিখবো। ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। দেখো, একদম সহজ সরল ভাষায় লেখা, ইংরেজি ভারতের একটি গুরুত্বপূর্ণ ভাষা। ইট ইজ ইউজড অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্ড অলসো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং এটি একটা আন্তর্জাতিক ভাষাও। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে ইংলিশ ইজ টট, ইংরেজি পড়ানো হয় অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট স্কুল সাবজেক্ট, স্কুলের একটা বিষয় হিসাবে। মেন এম অফ টিচিং ইংলিশ, টিচিং পড়া ইংরেজি শেখানোর মুখ্য উদ্দেশ্য অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, প্রাথমিক স্তরে, ইজ নট অনলি টু মেক স্টুডেন্টস লার্ন গ্রামার, বাচ্চাদেরকে গ্রামার শেখানো, অ্যান্ড মেমোরাইজ লেসেন, এই জন্য নয়, বা মুখস্থ করানো লেসেন এই জন্য নয়, কিন্তু মেন এম ইজ টু হেল্প চিলড্রেন, বাচ্চাদেরকে সাহায্য করা, বুঝতে, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ ইংলিশ, ইংরেজি ব্যবহার করতে, ইন রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব প্রেক্ষাপটে। অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন, কোঠারি কমিশনের মতে, দ্য কোঠারি কমিশন যেটি ফর্মড হয়েছিল 1964 to 66, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। গেভ ইম্পর্টেন্স টু, তারা গুরুত্ব দিয়েছিল কিসের উপর? টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার উপর। অ্যান্ড রিকমেন্ডেড দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ত্রিভাষা সূত্রের কথা বলেছিল এই কোঠারি কমিশন, এমসিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য কমিশন কনসিডার্ড ইংলিশ, এই কমিশন ইংরেজিকে বিবেচনা করে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বিকজ ইট ওয়াজ আ মেজর লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, এটা গুরুত্বপূর্ণ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চ্যানেল অফ কমিউনিকেশান, যোগাযোগের একটি মাধ্যম। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে ইংলিশ, দেয়ার ফর ইংলিশ তাই হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে ইন স্কুল কারিকুলাম, স্কুল শিক্ষাতে। ইটস টিচিং শুড হেল্প চিলড্রেন, এই পড়ানো বাচ্চাদেরকে সাহায্য করে, কমিউনিকেট উইথ পিপল, লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করতে, বিয়ন্ড দেয়ার লিঙ্গুইস্টিক গ্রুপ, তাদের ভাষাভাষী মানুষের বাইরে গিয়েও। একজন বাঙালি কথা বলছে, সে অন্য ভাষার গুজরাটি, সে গুজরাটি জানে, তার সাথেও ইংরেজিতে কথা বলতে পারছে। অ্যান্ড গেইন অ্যাসেস টু ওয়াইডার নলেজ, আরও অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারছে বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে কথা বলে, কারণ ইংলিশ হলো একটি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এর সাহায্যে কিন্তু প্রত্যেকটা ভাষাভাষী লোকের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। অ্যাকর্ডিং টু এনসিএফ, এনসিএফের মতে কি, এনসিএফ 2005 গিভ ইম্পর্টেন্স টু মাল্টিলিঙ্গুয়ালিজম, বহু ভাষাভাষী বিষয়টিতে গুরুত্ব দেয়। ত্রিভাষাতে গুরুত্ব দিয়েছিল কোঠারি কমিশন, আর মাল্টিলিঙ্গুয়ালিজমে গুরুত্ব দিয়েছে এনসিএফ। ইট সাপোর্টস দ্য চিলড্রেন্স মাদার টাং, এটি গুরুত্ব দিয়েছে বাচ্চাদের মাতৃভাষাতে। অর হোম ল্যাঙ্গুয়েজ, তাদের ঘরের ভাষা অর্থাৎ
সেই মাদার টাংকেই হোয়াইল অলসো এনকারেজিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, কিন্তু তার পাশাপাশি ইংরেজিকেও কিন্তু তারা গুরুত্ব দিয়েছে। অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, প্রাথমিক স্তরে ইংলিশ লার্নিং, ইংরেজি শিক্ষা শুড ডেভেলপ করে দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলকে অফ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই 4টি বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলকে তারা গুরুত্ব দেয়। সো তাই ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে মেন এম অফ ইংরেজি পড়ানোর প্রধান উদ্দেশ্য অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, প্রাথমিক স্তরে হয় টু হেল্প চিলড্রেন, বাচ্চাদেরকে সাহায্য করা, লার্ন, শিখতে, বেসিক ইংলিশ, সাধারণ ইংলিশ, ইন আ ফান, মজার মাধ্যমে, অ্যান্ড ইজি ওয়ে, সহজভাবে। দ্য অবজেক্টিভস আর টু হেল্প, এই উদ্দেশ্যটাই সাহায্য করবে স্টুডেন্টস, বাচ্চাদেরকে স্পিক, কথা বলতে, রিড, পড়তে, রাইট, লিখতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইন ডেলি লাইফ, দৈনন্দিন জীবনে ইংরেজি বুঝতে। তাহলে বলতে, লিখতে, পড়তে এবং বুঝতে সাহায্য করবে ইংরেজিটাকে। এইবার মেন অবজেক্টিভসগুলো আমরা দেখে নেব। সে যারই অবজেক্টিভ আসুক, এনসিএফ আসলেও একই লিখবে, কোঠারি কমিশন আসলেও একই লিখবে, বা ওয়েস্ট বেঙ্গলে এলিমেন্টারি লেভেলে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য যাই আসুক, তোমরা এটাই লিখবে। প্রত্যেকের কিন্তু মূল সার বক্তা একই, টু ডেভেলপ কমিউনিকেশান স্কিল। এরপরে সবাই জোর দিয়েছে কমিউনিকেশান স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যাবে। দ্য ফার্স্ট এম ইজ টু হেল্প চিলড্রেন কমিউনিকেট ইন সিম্পল ইংলিশ। প্রধান উদ্দেশ্য হলো বাচ্চারা যাতে একে অপরের সাথে কথা বলতে পারে সহজ ইংরেজিতে। দে শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড আদার্স, যাতে অন্যদের কথা বোঝে, অ্যান্ড এক্সপ্রেস দেয়ার ওন আইডিয়াস, নিজেদের আইডিয়াটা তারা প্রকাশ করতে পারে। টু ডেভেলপ লিসেনিং স্কিলে ডেভেলপ করা। স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড সিম্পল ইংলিশ ওয়ার্ড, বাচ্চারা শুড আন্ডারস্ট্যান্ড, বুঝবে, সিম্পল ইংলিশ ওয়ার্ড, ছোট ছোট ইংরেজি শব্দগুলোকে, সেন্টেন্সগুলোকে, অ্যান্ড ইনস্ট্রাকশন, যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, হোয়েন দে হেয়ার দেম, যখন সেগুলো তারা শুনছে। টু ডেভেলপ স্পিকিং স্কিলে ডেভেলপ করা। চিলড্রেন শুড লার্ন টু স্পিক, শিখবে কথা বলা, সিম্পল অ্যান্ড কারেক্ট ইংলিশ, সঠিক ইংরেজিতে, উইদাউট ফেয়ার অর হেজিটেশন, কোনো রকম হেজিটেশন এবং ফেয়ার, ভয় ছাড়াই। টু ডেভেলপ রিডিং স্কিলকে ডেভেলপ করা। স্টুডেন্ট শুড বি এবল টু রিড সিম্পল টেক্সট, ছোট ছোট টেক্সট তারা স্টুডেন্ট শুড বি এবল, সক্ষম হবে, টু রিড, পড়তে, সিম্পল টেক্সট, ছোট টেক্সট, স্টোরিজ, গল্প, পোয়েমস, কবিতা, অ্যান্ড আদার মেটেরিয়ালস, অন্যান্য বিষয়গুলো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং, তাদের অর্থগুলোকে বুঝবে। আর কি, টু ডেভেলপ রাইটিং স্কিল। চিলড্রেন শুড লার্ন, বাচ্চারা শিখবে, টু রাইট, লিখতে, সিম্পল ওয়ার্ডস, ছোট ছোট শব্দ, সেন্টেন্সেস, শর্ট প্যারাগ্রাফস, ছোট ছোট প্যারাগ্রাফ, অ্যান্ড মেসেজেস ইন ইংলিশে তারা মেসেজ করতে পারবে। টু ইমপ্রুভ ভোকাবুলারির উন্নতি ঘটানো। টিচিং ইংলিশ শুড হেল্প স্টুডেন্টদেরকে সাহায্য করবে, লার্ন ইউজফুল ওয়ার্ডস, গুরুত্বপূর্ণ শব্দগুলোকে শিখতে, অ্যান্ড ইউজ দেম, তাদেরকে ব্যবহার করতে, কারেক্টলি ইন এভরিডে সিচুয়েশন, দৈনন্দিন জীবনে, বাস্তব পরিস্থিতিতে। আর কি, টু ডেভেলপ ইন্টারেস্ট ইন ইংলিশের প্রতি আগ্রহ গড়ে তোলা। ইংলিশ লার্নিং শুড বি এনজয়েবল, ইংরেজি শিক্ষাটা হবে এনজয়েবল। স্টোরিজ, সং, রিদিম, পিকচার, গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস ক্যান মেক লার্নিং ইন্টারেস্টিং, এটা ইংরেজি শেখাটাকে অনেক আকর্ষণীয় করে তুলবে। কি, স্টোরিজ, গল্পের মাধ্যমে ইংরেজি শেখা, গান, পিকচার, ছবি এঁকে, গেম, এইগুলোর মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শেখা। আর কি, টু ডেভেলপ কনফিডেন্স, যে ইংরেজি বলতে পারে তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায়। স্টুডেন্ট শুড গেট অপরচুনিটি, সুযোগ পাবে, টু ইউজ ইংলিশ উইদাউট ফেয়ার অফ মেকিং মিস্টেক, কোনো রকম ভুল করার ভয় না করেই ইংরেজি বলার সুযোগ তারা পাবে। দিস হেল্প দেম, এটা তাদেরকে সাহায্য করবে, বিকাম কনফিডেন্ট লার্নার হতে। টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং অফ আদার কালচার্স, অন্যদের ভাষা বুঝতে সাহায্য করা। ইংলিশ ক্যান হেল্প চিলড্রেন
চিলড্রেনদেরকে সাহায্য করবে। নো অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে জানতে। প্লেসেস, বিভিন্ন জায়গা। অ্যান্ড কালচার, সংস্কৃতি। বিয়ন্ড দেয়ার ওন সারাউন্ডিং, তাদের এলাকা ছাড়িয়েও বিদেশের বিষয়গুলো জানতেও তারা পারবে। ইট ক্যান ডেভেলপ রেসপেক্ট ফর কালচারাল ডাইভার্সিটি, এটা কি হবে, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান জানানো তারা শিখবে। আর কি, টু হেল্প ইন ফার্দার এডুকেশান, আ গুড ফাউন্ডেশন ইন ইংলিশ, ইংরেজির ভিত যদি তাদের ভালো হয়। হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড টেক্সট বুকস, তারা টেক্সট বুকগুলোকে বুঝতে পারবে। রেফারেন্স বুকস তারা বুঝতে পারবে। রেফারেন্স মেটেরিয়ালস অ্যান্ড ডিজিটাল রিসোর্সেস ইন লেটার স্টেজেস অফ এডুকেশান, উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে তারা কিন্তু যেসব বইপত্রগুলো ইংরেজিতে আছে তারা পড়তে পারবে যদি তাদের ইংরেজির ফাউন্ডেশনটা মজবুত হয়। কনক্লুশনে আমরা লিখতে পারি, তাই দ্য এম অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ টু ডেভেলপ ইউজফুল অ্যান্ড প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কিল। এই যে উদ্দেশ্য ইংরেজি শেখার এলিমেন্টারি লেভেলে ওয়েস্ট বেঙ্গলে, টু ডেভেলপ করা ইউজফুল, উপযোগী এবং প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কিল, এবং প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা। কোঠারি কমিশন গেভ ইম্পর্টেন্স, গুরুত্ব দিয়েছে টু ইংলিশ, ইংরেজিতে অ্যাজ অ্যান ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে ফর কমিউনিকেশান, যোগাযোগের জন্য। অ্যান্ড অ্যাক্সেস টু নলেজ, জ্ঞান অর্জনের জন্য। হোয়াইল এনসিএফ এমফাসাইজেস, এনসিএফ জোর দিয়েছে কমিউনিকেশানের উপর, মাল্টিলিঙ্গুয়ালিজমের উপর, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, এই 4টি স্কিলে ডেভেলপ করার উপর। দেয়ারফর তাই ইংলিশ টিচিং শুড বি, হতে হবে চাইল্ড সেন্ট্রিক, শিশুকেন্দ্রিক, অ্যাক্টিভিটি বেসড, মিনিংফুল অ্যান্ড এনজয়েবল। এই 3টে কোশ্চেনের যাই আসুক না কেন এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই একটা নোটস যদি রেডি করো তাহলে এই 3টেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।